পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে আনুমানিক ৪০০ বছরের প্রাচীন ঘাগরবুড়ি মন্দির। সবুজ বনানী এবং ছোট ছোট পিলারের মাঝে প্রবাহিত ননী নদীর প্রাকৃতিক সৌন্দর্যে ঘাগরবুড়ি মন্দির। রাজ্য তো বটেই, পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাসে ভর করে দেবীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে। প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করে ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন অঞ্চলে গড়ে উঠতে পারে একটি ইকো ট্যুরিজম কেন্দ্র। রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান পেতে পারে ঘাগরবুড়ি দেবীর মন্দির। দেখুন এসবিএন এর বিশেষ প্রতিবেদন। মানচিত্রে আসানসোল শিল্পাঞ্চলের ঘাগরবুড়ি মন্দিরকে তুলে আনা যায় কিনা সেটা এখন একটা বড় প্রশ্ন। ঘাগরবুড়ি মন্দির হচ্ছে শতাব্দী প্রাচীন, কয়েক শত বছরের প্রাচীন একটি তীর্থক্ষেত্র, যা আসানসোল ১৯ নম্বর জাতীয় সড়ক পাশেই অবস্থিত রয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। তবে মন্দির কিভাবে সূচিত হয়েছিল তা ইতিহাসের গর্ভগৃহ থেকে নানাভাবে উঠে আসে বিভিন্ন তথ্য। তবে আমরা সেদিকে যাচ্ছি না। আমরা যেটা বলার চেষ্টা করছি যে এই ঘাগরবুড়ি মন্দিরে প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন। তারা ভক্তি এবং বিশ্বাসের ভর করে মাকে পুজো দেন। এই মন্দিরকে কেন্দ্র করে বিস্তীর্ণ যে অঞ্চল রয়েছে এর পার্শ্ববর্তী, সেখানে কোনো ইকো ট্যুরিজম একটা স্পট তৈরি করা যায় কিনা, অর্থাৎ সেখানে একটা পর্যটন মানচিত্রে পশ্চিমবাংলা তুলে আনা যায় কিনা, এই প্রশ্ন এবং এই সংবেদন রেখেই কিন্তু আজকে আমাদের প্রতিবেদন। ঘাগরবুড়ি দেবীর মন্দির ভক্তদের কাছে একটি জাগ্রত ধর্মীয় স্থান। মন্দিরের প্রবেশপথে দুপাশে রয়েছে পুজোর উপকরণ, সারি সারি দোকান। চারিদিকে সবুজ বনানী, পিছনে প্রবাহিত ননী নদী। আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল মায়ের মন্দিরে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভক্তরা নিবেদন করছেন তাদের প্রার্থনা। একটি পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র কি গড়ে ওঠা সম্ভব? আমরা কথা বলেছিলাম আগত ভক্তদের সাথে। পুজো দিতে কিরকম লাগছে? খুব ভালো। এখানে আমার প্রথম পরিচয় হয় দুলালদা বলে ছিলেন, তার সাথে প্রথম পরিচয়, এবং ওখানে উনি একটা বোর্ড লাগাবার জন্য, আমি দেখলাম সবাইকার নাম লাগানো আছে। আমি ধানবাদ থেকে এসেছি, ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ, তো আমি প্রায় আসি এখানে। আর এখানে দাদা আমার অসময়ে চলে গেছেন, তাই দাদার নামে একটা স্মৃতির ফলক লাগাবার জন্য তার দুলালদাই সব ব্যবস্থা করে দিন, পাথর আনিয়ে বানানো সব কিছু। তাতে উনি কি করেছেন আমি সেটা দেখতে আসিনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তার জন্য দুলালদার ছেলেদের সাথেও এখন আমার সম্পর্ক, দেবদাসদার সাথেও আমার ফোনের যোগাযোগ থাকে। আমার খুব ভালো লাগে, এখানে এসে আমি সত্যিকারের তৃপ্তি পাই। ভক্তি এবং শ্রদ্ধা দুটোর মিশ্রণে মায়ের কাছে যে প্রার্থনাটা মানুষ জানাচ্ছে, নিশ্চয়ই মাসে মানুষ বলেই এত ভক্ত দূর দূরান্ত থেকে আসছে। আপনার কাছে একটা প্রশ্ন করবো, আজকে ঘাগরবুড়ি মন্দির কয়েক শত বছরের প্রাচীন আমাদের এখনই আমি শুনলাম বিদ্যুৎ বলে ছেলেটি যেখানে পুজোর জিনিস নেই বললো ৪০০ বছরের এখানে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, পার্শ্ববর্তী অঞ্চল। এটাকে বজায় রেখে একটা ইকো ট্যুরিজম স্পটকে তৈরি করা যেতে পারে। খুব সুন্দর পারবে। মানুষের মনে জাগৃত বলে না যে ইচ্ছা শক্তি হোনা চাইয়ে, ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই করা সম্ভব। আর এখানে মায়ের কাছে প্রার্থনা জানালেন, পুজো দিলেন। দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন। আমরা বলতে চাইছি যে এই মন্দিরকে সামনে রেখে এই বিস্তীর্ণ অঞ্চলে যদি একটা ট্যুরিজম স্পট তৈরি করা যেতে পারে, ধরুন একটা পার্ক হবে, একটা টয় ট্রেনের ব্যবস্থা হবে, একটা মিনি চিড়িয়াখানা হবে, এটা হলে আপনার কি মনে হয় না যে আসানসোলের আরো ডেভেলপমেন্টটা হবে, আরো ভালো? হ্যাঁ, এটা তো হবে। মানে এখানে তো সবকিছু হয়ে গেছে, এগুলো বাকি আছে, এগুলো হয়ে গেলে আরো ভালো হবে। এবং তাতে মনে হয় যে আসানসোলের আরো একটা পরিকল্পনা করে গেলে আসানসোলের শ্রীবৃদ্ধি হবে, ভালো হবে। ভালো হবে। এ প্রসঙ্গে কি জানালেন মন্দিরের পুরোহিত সুদীপ্ত চক্রবর্তী? শোনাবো।
আপনি দীর্ঘদিন ধরে মায়ের চরণে ভক্তদের প্রার্থনাকে জানাচ্ছেন। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন নিজের মনস্থাপনের জন্য, মায়ের চরণে প্রার্থনা করেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এখানে প্লাস্টিক মুক্ত অঞ্চল ঘোষণা করেছেন এবং একটা কার্যক্রম করেছেন, একটা শুভ উদ্যোগ। আমরা যেটা বলতে চাইছি যে মা ঘাগরবুড়ি মন্দিরকে মাঝখানে রেখে এই বিস্তৃত অঞ্চলে যদি একটা ট্যুরিজম স্পট, ইকো ট্যুরিজম স্পট, মানে পরিবেশ বান্ধব একটা ট্যুরিজম স্পট যদি আসানসোলে করা যায়, ব্যাপারটা কি ভালো হয় না আর মনে হচ্ছে? নিশ্চয়ই ভালো হয়। দেখুন, প্রথম তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গাটাকে সুন্দর করে তোলা আগে। হ্যাঁ, উনি যেটা শুরু করেছেন খুব ভালো উদ্যোগ। আমরা কালকে ওনাকে এই উদ্যোগে বাহবা জানিয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন আগে যদি হয় আর জায়গাটাতে যদি একটা ট্যুরিজমের মতো করা যায় তাহলে তো আসানসোলবাসীর পক্ষে খুব ভালো। তো আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন আগে হচ্ছে নদী। ভবিষ্যতে আমাদের কিন্তু জলের সংকট আসছে। এই নদীটা, মন্দিরের পেছনে যে নদীটা, আসানসোলে আর কোনো নদী এতটা নোংরা নয় যা নোংরা এই নদীটা। যত আসানসোলের ময়লা জল, কারখানার জল, এখানকার জল, সব ময়লা জল এর সাথে জুড়ে দেওয়া হয়েছে। তার জন্য এই জলটা কোনো কাজে লাগে না, দূষিত হয়ে যায়, একদম প্রচণ্ড মানে পয়জনাস থাকবে। এটা না হাত ধোয়া যায় না পর্যন্ত, এত ডেঞ্জারাস জল। তো যদি এই পরিকল্পনা কিছু নেয় নিশ্চয়ই ভালো হবে ট্যুরিজমের একটা প্লেস করার জন্য আসানসোলকে। কিন্তু তার আগে আমার অনুরোধ যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, কিছু গাছ লাগানো, নদীটাকে পরিষ্কার করা, এই ধরনের আগে জায়গাটাকে সুস্থ করা হবে, তারপর আস্তে আস্তে এগোতে যাবে। ঘাগরবুড়ি মন্দিরের বিস্তীর্ণ অঞ্চলে ধর্মচক্র সেবা সমিতির উদ্যোগে গড়ে উঠেছে নানা দেবদেবীর মন্দির। এ যেন মানুষের কাছে এক শক্তির নীড়। আমাদের প্রতিনিধি কথা বলেন ধর্মচক্র সেবা সমিতির প্রধান পৃষ্ঠপোষক রাধেজির সাথে। কি বললেন তিনি, শুনব। আসানসোল ঘাগরবুড়ি মন্দিরের যে ধর্মচক্র সেবা সমিতি রয়েছে, কার্যত তার ফাউন্ডার মেম্বার আপনি। নিজে হাতে তিল তিল করে তৈরি করেছেন, ভক্তরা আসছেন, মন্দির, অনেক মন্দির, ভগবানের মন্দির হয়েছে। এই জায়গাটাকে একটা পরিকল্পনা মাফিক আপনি ভক্তদের জন্য উন্মোচিত করেছেন, খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যে বিষয়টা আজকে নিয়ে চেষ্টা করছি বলার, সেটা হচ্ছে ঘাগরবুড়ি মন্দির এবং এই ধর্মচক্র সেবা সমিতি যেভাবে রয়েছে সেটাকে সামনে রেখে এই বিস্তীর্ণ অঞ্চলে একটা ট্যুরিজম স্পট, যেখানে ধরুন যে নদীটা হচ্ছে একটা দূষণমুক্ত জল, একটা আরও গাছপালা, একটা পার্ক, বাচ্চাদের বিনোদন পার্ক, একটা টয় ট্রেন, এইভাবে যদি একটা আমরা ইকো ট্যুরিজম পার্ক এখানে করতে পারি, তাহলে আমার মনে হয় যে ঘাগরবুড়ি মন্দির পশ্চিমবাংলার পর্যটন মানচিত্রে একটা ভূমিকা গ্রহণ করবে। কি মতামত আপনার? দেখুন, এই আমার মা যে ঘাগরবুড়ি আছেন, ইনি অনেক পুরনো। আর আসানসোলের কি পশ্চিম বর্ধমানের একটা মায়ের নাম আছে, ঠিক। আর জায়গাও খুব বড় আছে, ঠিক। জায়গাতে কমই নেই। এবারে সরকারকেও আমরা একটু হিন্টস দিয়েছি, সব জায়গায় করিডোর হচ্ছে, ঠিক। এই জায়গাটাও তো বিরাট জায়গা, একটা করিডোর করে দিলে খুব সুন্দর হবে। আমরা ভাবছি এটা চিন্তা রেখেছি যে একটা চিঠি করে সবাইকে নিয়ে এটা হোক, যে এর করিডোর মধ্যে পার্ক মার্ক সব কিছু হয়ে যায়, যাতে খুব সুন্দর হয়ে যায়, ঠিক। এটাই কল্পনা আছে। যে কোনো প্রকল্পের বাস্তবায়িত করতে চায় সরকার এবং শাসক দলের সহযোগিতা। ঘাগরবুড়ি মন্দিরের ইকো ট্যুরিজম স্পট প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন বিজেপির এক শীর্ষ নেত্রী তথা আসানসোলের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা কাকলি ঘোষের সাথে। ম্যাডাম, প্রথমেই আপনাকে যে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে
আমাদের যে ঘাগরবুড়ি মন্দির সেটা কয়েক শত বছরের পুরনো মন্দির, ইতিহাসের গর্ভগৃহ থেকে তার উত্থান কিভাবে হচ্ছে সে প্রসঙ্গটা আলাদা, কিন্তু বিবর্তনের মধ্য দিয়ে যখন আসানসোল শিল্পাঞ্চল বাড়ছে তখন ঘাগরবুড়ি মন্দিরকে সামনে রেখে তার প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে রেখে সেখানে যদি একটা ইকো ট্যুরিজম স্পট করা যায়, যেখানে পার্ক থাকবে, বাচ্চাদের খেলনা থাকবে, টয় ট্রেন হতে পারে, ফাউন্টেন হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে যদি হয় শিল্পাঞ্চলে একটা শ্রীবৃদ্ধি হবে, প্রচুর কর্মসংস্থান হবে। আপনার মত? দারুণ একটা সুখবর আপনি বয়ে নিয়ে আসলেন এই চ্যানেলের মাধ্যমে। খুবই খুশির খবর। একটা ইকো ট্যুরিজম আমাদের চিন্তাভাবনার মধ্যে অবশ্যই আছে। যেভাবে আমরা লাস্ট 1.5 মাস ধরে আমরা শুনতে পাচ্ছি নানান রকম পশ্চিমবঙ্গকে নিয়ে নানান ধরনের কর্মক্ষেত্রের উপসংহার আমাদের সামনে চলে আসছে, ডালি সাজিয়ে নিয়ে নানান রকম কর্মক্ষেত্র শুধু নয়, এই ট্যুরিজম নিয়েও। ঘাগরবুড়ি মন্দির হচ্ছে আজ থেকে না, 1620 সাল থেকে নুনিয়া নদীর তীরে অবস্থিত। এই নদী শুধু আমাদের ঐতিহ্যই বহন করে না, সাথে সাথে আমাদের কাছে ঘাগরবুড়ি মন্দিরের ঐতিহ্যকেও আজকে তরতাজা করে রেখেছে সমস্ত ভক্তের কাছে। আসানসোলে এরকম একটি পার্ক হলে খুবই ভালো হবে। এই কারণের জন্য আমরা যদি এয়ারপোর্ট নিয়ে ভাবি, এয়ারপোর্টও আমাদের খুবই কাছে। আমরা যদি স্টেশন দিয়ে ভাবি, আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আসানসোল এবং আমাদের দুর্গাপুর। এবং আমরা যদি বাই NH2 দিয়ে ভাবি আমরা, সেটাও আমাদের কাছে অনেক সামনে। এবং বাই রোড আমরা স্কুটি থেকে শুরু করে, বাস থেকে শুরু করে, 4 চাকা নিয়ে সব কিছু নিয়েই আমরা কিন্তু পৌঁছে যেতে পারবো মা ঘাগরবুড়ি মন্দিরের সামনে। আর এখানে আমাদের 1 মাঘ এবং 15ই জানুয়ারি শুধু নয়, সারা বছর ধরে সাধারণ মানুষই শুধু নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। তাতে আমাদের এটাই উপকার হবে, বহু মানুষের কর্মসংস্থান। শুধুমাত্র আমরা যদি ট্রান্সপোর্ট নিয়ে ভাবি, ট্রান্সপোর্ট তো একটা বিশাল ব্যাপার। আমাদের অটো থেকে, টোটো থেকে এবং আমাদের 4 চাকার প্রচুর লোকের কাজ হবে। দ্বিতীয় আমাদের যেটা হবে, এত দোকান, এই দোকানটা আরও চালু হবে। 3 নম্বর, খাওয়ার যে দোকানগুলো, হোটেলগুলো, এত মানুষ দূর দূরান্ত থেকে আসবে, তাদের একটি খাওয়ার হোটেল পাওয়া যাবে। তাতে আমাদের এত মানুষের যে কর্মসংস্থান হবে, এটা আমাদের জন্য অনেক সুখবর বয়ে নিয়ে আসবে। শুধু তাই নয়, যারা ফুল পাতা মালা বিক্রি করবে, ঠাকুরের পুজোর উপকরণ বিক্রি করবে, গামছা, শাড়ি বিক্রি করবে, তাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবর। এবং তাই নয়, যারা সাফাই অভিযান, এই সাফাই অভিযানের জন্য কিন্তু অনেক মানুষ এখানে কাজ পাবে। মন্দির পরিষ্কার আছে, মন্দিরের যে ফুল, বেলপাতা, যাবতীয় জিনিস, সেগুলো একটা জায়গায় গার্বেজ আকারে রাখবে। সেখান থেকে ওই ফুলমালা যারা আসবে, নতুন নতুন মানুষ দূর দূরান্ত থেকে, এই যে পুজোর ফুলমালাগুলো যাবে, সেই গার্বেজ থেকে অনেকে এখন ধূপকাঠি বিক্রি করছে, আপনারা শুনতে পাবেন। সেটার একটা কাজ হবে। তাই আমরা চাই প্রত্যেকটা মানুষ এই সংস্থার সাথে যুক্ত হোক। আর আমাদের সরকারের কাছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ওনার কাছে অনুরোধ রইল, এরকম একটি ইকো ট্যুরিজম পার্ক এবং মানুষের কর্মসংস্থান যেখানে জড়িত রয়েছে, এটা আসুক আমাদের পশ্চিমবঙ্গ তথা আসানসোলের জন্য, সকলের জন্য খুশির বার্তা বয়ে আনুক। সকলে সমৃদ্ধ হোক, আনন্দে থাকুক এবং সবাই সুস্থ থাকুক, এই কামনা। আমরা আর একটু সময় নেব এই প্রতিবেদনটা কাকলি ঘোষের বক্তব্য রাখার জন্য, যেখানে হিন্দু মহাসভা থেকে পরবর্তী পর্যায়ে জনসংঘর পর থেকে ভারতীয় জনতা পার্টি, একটা রেজিমেন্টেড ফোর্স সরকারে এসছে পশ্চিমবঙ্গে। এই সরকার এবং দলের মধ্যে কোঅর্ডিনেশনটা করা, অর্থাৎ দল একটা চিন্তা ভাবনা করে সরকারের কাছে প্রস্তাব দেবে, সেই প্রস্তাব বাস্তবায়িত হবে, এই লক্ষ্যটা কি কাজ করছে ভারতীয় জনতা পার্টির মধ্যে? দলগতভাবে কি একটা অবস্থান নেবে অন্তত এই প্রস্তাবটা সম্বন্ধে? এই ঘাগরবুড়ি মন্দিরের যে ইকো ট্যুরিজম স্পটটা আমরা নিয়ে চিন্তা ভাবনা করছি, একটু শুনবো। কারণ কাকলি ঘোষ এই মুহূর্তে আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা, তিনি কি দলের তরফ থেকে সরকারের কাছে প্রস্তাব দেবেন? একটু শুনবো। আপনি যে প্রস্তাবটা নিয়ে আসলেন, আমরা 9 তারিখের পর থেকে আমরা যেভাবে দেখছি পশ্চিমবঙ্গের অগ্রগতি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে
সত্যি আমরা কৃতজ্ঞ যে উনি প্রত্যেকটা পদে পদে এক একটি করে সিক্সার মারছেন এবং প্রত্যেকটা মানুষ সেখানে তাদের কর্মজগৎ থেকে শুরু করে সব কিছু, শিক্ষা জগৎ থেকে শুরু করে সব জায়গায় মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর সংগঠনের দিক থেকে, দলীয়গত দিক থেকে যেটা আপনি প্রশ্ন তুললেন, অবশ্যই যেখানে কর্মজগৎ যেখানে যুক্ত রয়েছে, প্রত্যেকটা মানুষ যেখানে নিজেদেরকে বাঁচার আশ্বাস পাবেন, এরকম একটা প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে আমি অবশ্যই আমার মুখ্যমন্ত্রীর কাছে, আমরা আমাদের জেলার পক্ষ থেকে ওনাকে আমি এখন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা এখন থেকেই আবেদন রাখছি এবং সম্মুখে যখন আমরা আবেদনের মাধ্যমে যাব নিশ্চয়ই ওনাকে জানাবো। আর উনি আশা রাখি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য উনি যেভাবে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে নিজের অগ্রগতিকে এখনও বজায় রেখে চলেছেন, আমরা আশা করি উনি সম্মত হবেন এবং প্রত্যেকের এই আশ্বাসবাণী উনি নিশ্চয়ই দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। शादा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.